mediastinum shifted to the left side. Rickets একটা হাত আছে একটা পা আছে, এটা পাশাপাশি রাখি। X-ray of the key joint, knee joint, including part of the femur and tibiofibula. ঠিক আছে, তারপর there is cupping and fraying of the metaphysis and increase gap between metaphysis and epiphysis. তাহলে যদি বলা হয় কাপিং আর ফ্রেইং দেখাও, তাহলে যেটা হচ্ছে একটু একটু গুঁড়ো 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 মনে হচ্ছে এটা হচ্ছে ফ্রেইং। ঠিক আছে, এগুলো ফ্রেইং। ঠিক আছে, এটা ফ্রেইং। আর যেটা একটু কাপের মতো আসা শুরু হয়েছে এটা হলো কাপিং। এটাতেও দেখি এখানে মোস্টলি এগুলো ফ্রেইং হয়ে আছে। হ্যাঁ, ফ্রেইং হয়ে আছে, ফ্রেইং। এখানে একটু কাপের মতো আসছে। ঠিক আছে, তাহলে লোয়ার এন্ডটা হচ্ছে মেটাফাইসিস, আর এই যে বোনটা অ্যাপিয়ার করছে যেটা এটার সাথে মার্জ হবে সেটা হলো এপিফাইসিস। ঠিক আছে, রিকেটস কেন হয়? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এখন হচ্ছে এটার আর কজ আছে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে, একটা তো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এছাড়া একটা কন্ডিশন আছে ফ্যামিলিয়াল হাইপোফসফেটেমিক রিকেটস। এটা নিয়ে সবখানেই কোশ্চেন করতে থাকে। হ্যাঁ, এটা তো বাচ্চাদের যদি একটা স্কাল এক্সে থাকে তার মানে এটা থ্যালাসেমিয়া, কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া বা হেডারি হেমোলাইটিক অ্যানিমিয়া। তার মানে এখানে কি আছে? এই যে থিনিং অফ আউটার এন্ড ইনার কর্টেক্স, এই যে আউটার কর্টেক্স আর ইনার কর্টেক্সটা থিন হয়ে গেছে, আর ওয়াইডেনিং অফ দ্য ডিপ্লয়েড স্পেস, মাসকুলার স্পেসটা ওয়াইড হয়েছে। ডায়াগনোসিস জিজ্ঞেস করলে কি আমরা আগে কনজেনিটাল না, বলবা যে হেডারি বা কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া, মোস্ট প্রবাবলি থ্যালাসেমিয়া। আর এখানে হেয়ার অ্যাপিয়ারেন্সটা সেভাবে আসে নাই। ঠিক আছে, তাহলে এখান থেকে নেক্সট কোশ্চেন করে বা শর্ট কেস যদি থাকে বা হচ্ছে ছবি যদি থাকে যে কি প্রেজেন্টেশন, কমন প্রেজেন্টেশন পেশেন্ট কি নিয়ে আসবে? আমরা থ্যালাসেমিয়ার যে প্রেজেন্টেশনটা ট্রায়াড যেটা বলে আর কি, অ্যানিমিয়া, জন্ডিস আর হেপাটোস্প্লিনোমেগালি সেটা বলবো। এটার সাথে এটা একটু বলে দিই তাহলে। যেমন এই যে এই বাচ্চাটার ছবি থাকে, ওর তো হচ্ছে এটা লাং ফিল ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এটা একটু স্ট্রেইটেনিং হয়ে গেছে আর কি, লেফট হার্ট বর্ডার। আর রাইট হার্ট বর্ডারটা এখানে যে ডাবল শ্যাডো আসে সেটা আসে না স্টেটিং অফ। এখন এখানে জিজ্ঞেস করে বা অনেক সময় কার্ডিয়াক এক্সরেতে জিজ্ঞেস করে যে লেফট হার্ট বর্ডার কি দিয়ে ফর্ম হয়েছে, রাইট হার্ট বর্ডার কি দিয়ে ফর্ম হয়েছে। লেফটে কি দিয়ে ফর্ম হয়েছে? একটা হচ্ছে অ্যাওর্টিক নাকল, দেন পালমোনারি কোনাস, দেন লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ, লেফট অ্যাট্রিয়াম না কিন্তু লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ, দেন লেফট ভেন্ট্রিকল। আর রাইট সাইডে হচ্ছে রাইট ভেন্ট্রিকল, আর সাথে হচ্ছে ভেনা কাভা, সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভা। এটার সাথে কার্ডিয়াক যেটা বেশি ধরে সেটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে এটা কার্ডিওমেগালি। হ্যাঁ, জিজ্ঞেস করবে যে কার্ডিওমেগালি তুমি কিভাবে মেজার করবে আর কি। তখন আমরা বলবো যে মিড লাইন থেকে আমরা মেজার করব যেখানে রাইট সাইডে মোস্ট ওয়াইড এরিয়াটা, আর একইভাবে আমরা মিড লাইন থেকে লেফট সাইডে মোস্ট ওয়াইড এরিয়াটা মেজার করব, দুইটাকে যোগ দিব। সেটাকে আমি দেখব সেটা ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্টের 50%-এর বেশি কিনা, সেটা আমরা দেখি হলো অ্যাট দ্য লেভেল অফ দ্য ডায়াফ্রাম। তাহলে ডায়াফ্রাম লেভেল বরাবর তাহলে আমার স্কেল লাগবে, স্কেল ওই সময় ইউজ করতে বলে না। আমি মেজার করব ডায়াফ্রাম বরাবর ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্ট, সেটার থেকে যদি
ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার অন দ্য রাইট অ্যান্ড লেফট সাইডের সামেশনটা বেশি হয় 50% এর, তখন আমি বলবো কার্ডিওমেগালি। এখন জিজ্ঞেস করবে কার্ডিওমেগালির কজ কি কি, তুমি বলবা কি কিসে কিসে হতে পারে কার্ডিওমেগালি? একটা তো পেরিকার্ডিয়াল এফিউশনে হতে পারে, তারপরে কনজেনিটাল হার্ট ডিজিজে হতে পারে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে, টেকনোলজি অফ ফেলতে হয়। এছাড়া আদার দেন কার্ডিয়াক কজ কি হতে পারে? রেনাল আনলাইকলি। এছাড়া হতে পারে হচ্ছে একটা হলো সিভিয়ার এনিমিয়াতে হয়, হ্যাঁ সিভিয়ার এনিমিয়াতে হয়, তারপর হচ্ছে ওয়েট বেরিতে হয়। এগুলো লুসি ম্যাডাম শুনতে চান? হ্যাঁ, এটা হচ্ছে এটা আমরা যে হাইপোনিউমোথোরাক্স, এটা হচ্ছে নিউমোথোরাক্স। নিউমোথোরাক্সে কি আছে? ইনক্রিজ ট্রান্সলুসেন্সি অফ দ্য রাইট লাং ফিল্ড উইথ হচ্ছে কোলাপস লাং মার্জিন। এখানে হচ্ছে কোলাপস লাং মার্জিন। না, অ্যাকচুয়ালি এখানে এরকম কার্ডিওমেগালি নাই। এই যে দেখো এখানে একটু লাং টিস্যু দেখা যাচ্ছে হালকা, আর এখানে একটা ডেফিনিট ট্রান্সলুসেন্সি বেশি যে লাং টিস্যুটা, সেই মার্জিন যেটা সেটা হলো দুটার মাঝামাঝি যেটা সেটা। আর এটা আসলে কি শিফটেনিং হয়েছে। নিউমোথোরাক্সে কি হয়, কোন দিকে শিফট করে? অপোজিট দিকে ইফিউশনের মতো। এখানে রাইট সাইডে নিউমোথোরাক্সের জন্য শিফট করে নিয়ে গেছে ডান দিকে। ঠিক আছে, এটা তো আগে একটা যেরকম দেখলাম, এটা হচ্ছে রাইট সাইডে কনসোলিডেশন। এখানে যখন জিজ্ঞেস করবে যে কনসোলিডেশন বলার পরে এই যে ছোট ছোট এয়ার ব্রঙ্কোগ্রাম যে দেখা যাচ্ছে এটা বলবো, হ্যাঁ। আর এই তোমাকে জোনে ভাগ করতে বলবে, তাহলে তোমরা জানো যে ফার্স্ট এবং সেকেন্ড রিব লোয়ার মার্জিন পর্যন্ত আপার জোন, সেখান থেকে শুরু করে থার্ড এবং ফোর্থ রিবের লোয়ার মার্জিন পর্যন্ত মিড জোন, আর বাকিটা হচ্ছে লোয়ার। ঠিক আছে, এটাও হচ্ছে, এটা যেহেতু ডেফিনিট কোনো কার্ভিলিনিয়ার মার্জিন নাই, একদম ডেফিনিটলি অবলিটারেশন হয় নাই, কাজে এটা রাইট সাইডের কনসোলিডেশন। এই দিকটা খেয়াল করো, এই পাশে যে মিলিয়ারি না বা প্যাচিও বলতে পারো, প্যাচি আর ইনহোমোজেনাস অপসিটি বলে কনসোলিডেশন। তাহলে এক্স রে দেখো খুব বেশি থাকতেছে না, এক মূলত হচ্ছে চেস্ট এক্স রে থাকতেছে।